ডাইনোসর বানাচ্ছি। এটা কি ডাইনোসরের পা আর লেজ? হ্যাঁ। ডাইনোসরটা খেতে পাইনি মনে হচ্ছে রে অনেকদিন। একটু খেতে দে, পেটুটাকে একটু বড় কর, মাথাটাকে একটু বড় কর, পাউগুলোকে একটু লম্বা কর। ডাইনোসরটা মনে হচ্ছে পোলিও হয়েছে, সত্যি বললাম। এটা কি ডাইনোসর পটি করেছে? না না, তাহলে কি এটা এগ। এটাকে কে বলবে এটা ডাইনোসর? দ্য ডাইনোসর এগ। ডাইনোসরটা রিকেট হয়েছে। I know you heard from everyone telling you lies. ওই টাইগার সিম্বা বলো, শেষ হয়নি চাটাচাটি? চাটাচাটি হয়েছে শেষ? টাইগার বিরক্ত হয় বাবা, যেখানেই সবই শিখবা যায় বুঝতে। চুলগুলো কাটতে হবে। কাচুল ওদের কেন? দেখছো না কত বড় বড় লোম হয়েছে? বেচারা গরমে কালকে কারেন্ট ছিল না, কি অবস্থায় ছিল দেবে দেবে টাইগার ছিল। বাবাই চুল কাটতে হবে না। হ্যাঁ আমি জানি তো, ও এসে বলে উঠে আসতে হবে। হ্যাঁ পড়তে বস, পাপা এক্সাম আছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ এ নিউ ব্লগ। এখন বাজে 10:15 আর আজকে হচ্ছে শনিবার। মোটামুটি 10:20-25-এর মধ্যে বেরিয়ে যাবো, কারণ দুধটা খাওয়া বাকি আছে, বাকি সব হয়ে গেছে। মানে ড্রেস করা পুরো রেডি, গাড়ি বাইরে বার করা আছে, স্টার্ট দেবো, বেরিয়ে যাবো। যাই হোক, কালকেও ঠিকঠাক টাইমে ঢুকে গেছিলাম, আজকেও এক্সপোর্টে ঠিকঠাক টাইমে ঢুকে যাবো। মানে আমি দেখলাম টাইমটা একটু এগিয়ে দিলে ওই ট্রাফিক কনজেশনটা ওভারকাম করা যাচ্ছে। তো জানি না আজকে ট্রাফিক কন্ডিশন কী থাকবে, বাট কালকে তো ছিল, তারপর ঠিকঠাক পৌঁছে গেছিলাম টাইমটা একটু এগিয়ে দেওয়ার ফলে। তো চলো হয়ে যাবে, বাট স্টেশন নেওয়া যাচ্ছে না। অত রাতে ফিরে ঘুমিয়ে সকালবেলা 5-6 ঘন্টা ঘুমিয়ে উঠে আবার দৌড়াদৌড়ি করা, দিস টু মাচ, আই নিড টু চেঞ্জ। যাই হোক, চলো ওটা পরে দেখছি। লেটস লুক আফটার ম্যাটার আফটার ফিউ ডেজ। হ্যালো ব্যাপার। তো আপাতত দুধটা খাই, খেয়ে বেরোই। তারপর বিকেলবেলা বলতে রাতে আছে, যেহেতু শনিবার হাতে বেরোতে বেরোতে 9টা বেজেই যাবে। মার্কেট তো ফাঁকাই থাকে এখন, মানে এই মাসে ফাঁকাই থাকবে। তো আজকেও বৃষ্টি নিম্নচাপের হওয়ার ভরপুর সম্ভাবনা, মানে গভর্নমেন্ট থেকে ডিক্লেয়ার করে দিয়েছে যে লোয়ার ডিপ্রেশন আজকে থেকে স্টার্ট হবে, অন্তত 2-3 দিন চলবে। তো যদি সেরকম ওয়েদার থাকে তো এক্সপেক্টেড 9টার মধ্যে বেরিয়ে যাবো। বেরিয়ে গেলে 9:30টার মধ্যে কুটুসকে পিক করে নেবো চৈতার বাড়িতে। কারণ আজকে রাতেও পড়া আছে, কালকে পড়তে পারিনি, মানে কালকে ওর প্র্যাকটিসের এত চাপ ছিল, কারণ আগামীকাল সকালবেলা মনে হয় ওর গ্রেডিং এক্সাম আছে, তো ওই জন্য প্র্যাকটিসের প্রেশার ছিল। আজকে মনে হয় প্র্যাকটিস আছে, নট শিওর। তো তারপর চৈতার বাড়ি যাবে, চৈতার বাড়ি থেকে পিক করবো, করে ওটা তারপর নিয়ে চলে আসবো। কালকে পড়তে পারিনি বলে আজকে আবার পড়ানো আছে। তো যাক, এই হলো ব্যাপার। আপাতত চলো এগোই, কারণ সময় এগিয়ে আসছে। এটা কি করছে? ওই রজনীগুলো গুছিয়ে রাখছি। এগুলো তো পাপার। আরে গুছিয়ে রাখছি আমি। দোকান নেই তো, পাপা খেয়ে নেবে। গুছিয়ে রাখছি বাবা। দোকান নেই, গুছিয়ে রাখছি। আরে আমি সত্যিই বলছি কোনো দরকার নেই, গুছিয়ে রাখছি। আরে একজনকে দেখো, নিজের মনে প্রাণপণে চেটেই যাচ্ছে। ওই দেখো কিট্টি ভালোবাসে, দেখো। আচ্ছা এটা স্মলার ওয়ান? হ্যাঁ। এটা পাপার? এটা পাপার, ওকে। এটা বিগা ওয়ানটা পড়বে, এটাও পাপার, ঠিক আছে। ভরো ভরো। তাহলে পাপা 2 কন্টেনার হয়ে গেল। এখান থেকে বাবা বেবিকে 2টো দিয়ে দেবে, ওকে? 2 পিসেস অনলি বেবির, বাকি সবগুলো পাপার কিন্তু, ঠিক আছে? মনে থাকবে না বললো? মনে থাকবো না বললো তো, আমি শুনতে পেলাম। কোথায় রে? হ্যাঁ বললাই। না রে, হ্যাঁ রে না রে। ওই দেখ, তাড়াতাড়ি পড়তে বস, সোমবার দিন এক্সাম আছে। ও তাহলে রেস্ট, এখন পাপা প্র্যাকটিস করাবে, ওকে? তাহলে পাপা চান করে আসবে, তারপর পাপা প্র্যাকটিস করাবে, ওকে? দুটোই পাপা কন্টেনার, ওকে? তুমি একটা নিয়ে নিয়েছো, অ্যানাদার ওয়ান পাবে, বাকি সব কটা পাপার কিন্তু, ঠিক আছে? মুখে বলো one for me,
Another one is also for you, but only 2 pieces. Okay? And the other pieces are for Papa. Okay? মামি গার্লস স্কুলেতে সমটায় যাব টাইগারও মনে হচ্ছে খেতে চাইছে আয়না দেখে দেখে খেতে হবে আবার ঠিক আছে দেখো খালি সিম্বা দাদাকে ছাড়বেই না টাইগার দেখো ভাই শ্বশুরি দিয়ে দিয়েছে ঠিক আছে আবার কি হলো তোর আবার কি হলো দাদা খেলা করতে চাইছে না আমি কি করব দেখো দাদা খেলা করবে না বললে চলেই গেল দাদা বসেই পড়লো আমি কি করবো আমাকে বললে কি করে হবে আমি কি করবো দাদা খেলবে না বলেছে তো আমি কি করতে পারি আচ্ছা 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 শান্তি হলো না ঠিক আছে তুই ওদের শুয়ে থাক তাহলে মামি খেতে দেবে এক্ষুনি টুপেপুলকে টাইগার মামি এক্ষুনি খেতে দেবে খেয়ে ঘুমিয়ে পড়বে ছাদ থেকে ঘুরে এসে তুমিও ওকে ঠিক আছে ওকে গুড বাই এই রোদো তুমি কি করবে প্র্যাকটিস করতে হবে কালকে এক্সাম আছে কিন্তু ওঠো 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 তাড়াতাড়ি ওঠো কালকে এক্সাম আছে ও তাহলে গ্রেড পাবি না তো ভালোই হবে অরেঞ্জই থেকে যাবি আর গ্রেড পাবি না প্র্যাকটিস করিস কি করে এক্সাম পাস করিস করতেই পারবি না দেখবি না ঠিক আছে ওকে আমি তাহলে ফোন করে দিচ্ছি ফ্রেন্ডসকে ওকে হ্যাঁ ওর তাহলে তো ভাই এখন বাজে 10:25 স্নান পান করা হয়ে গেছে মানে এসে প্রথমে তো হেভি খিদে পেয়েছিল প্রথমে নারকোল রাখা ছিল ঘরে ওটা কাটলাম কেটে নারকোল খেলাম খেয়ে পিঙ্কি একটু দিলাম মাকে একটু দিলাম টাইগার সিম্বাকে দিলাম কারণ টাইগার সিম্বাকে দেওয়ার কারণ হচ্ছে এটা আমি জানতাম না প্রথমে চিকুকে নারকোল যখন দিতাম ও বমি করে দিতাম তো নারকোল আমি দিতাম না ওই জন্য কাউকে তারপর সেদিন একটা আর্টিকেলে পড়লাম যে মানে কোকোনাট ইজ ভেরি গুড ফুড মানে ভেরি গুড ফুড ফর ডগস কারণ ওটা ওদের ওই কি বলবো ওটাকে কৃমির জন্য অত্যন্ত উপকারী মানে কৃমিকে দূরে রাখতে সাহায্য করে তো অ্যান্টিবয়ন আর কি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপর থেকে নারকেল দিই ঠিকঠাকই খায় অসুবিধা হয় না নারকেল ওরা দুজনে খুব পছন্দ করে আর কি যেমন নারকেল ফারকেল দিলাম এখন একটু চা খাই চাটা খেয়ে তারপর কুটুসকে প্র্যাকটিস করাবো তারপর পিঙ্কি একটু পড়াবে তারপর আমরা ডিনার করতে যাবো কালকে পিঙ্কি ছুটি আছে সানডে আমার তো নেই আমার উল্টো চাপ বেশি আছে তো কালকে দেখবো আপাতত প্র্যাকটিস করাটা খুব জরুরি কারণ কালকে ওর গ্রেডিং এক্সাম আছে তো করতেই হবে তো চলো আপাতত চাটা খাই তাড়াতাড়ি করে গিয়ে প্র্যাকটিসটা করাই ধুয়ে দিয়েছে পুতুলের চুলটা কিরম করে স্প্রে করলো দেখা একবার আমি দেখে নিয়েছি ঠিক এটা কি স্পা এটা পুতুলের স্পা অসভ্য এই দেখ আরেকজনকে দেখো কি সমস্যা তো খানিকক্ষণ পর হ্যাঁ আদর করে দিতে হবে এখন হ্যাঁ হ্যাঁ করার পরে হ্যাঁ অতব্য মতো চলো হয়ে গেছে না ও কি আবার এটা কি করছিস এটা কোন এক্সপেরিমেন্ট ভেতরে ফেলে দিবি কি করেছিস বাবা দেখ অবস্থাটা খালি অবস্থাটা দেখ টেবিলটা কি অবস্থা সাউন্ড সিস্টেম গুলো বাজবে বলে মনে হচ্ছে না চতুর্দিকে জল মাইকটা বাজবে মাইকে গান গাওয়া যাবে আমার মনে হয় না হ্যাঁ আমিও তাই ভাবছিলাম গান গাওয়া যাবে না মনে হচ্ছে মুখে কি দেখি দেখি কালকে কি বলেছিলাম গ্রেডিং টেস্ট আছে তাড়াতাড়ি এক্সাম প্র্যাকটিস কর ওটা রাখ দো প্র্যাকটিস করতে হবে ফার্স্ট মতো রেডি রেডি না এটা হচ্ছে লাকি বাম্বু মাটিটা আগে মাটিতে তো বেশি করে মাটিটা ভিজা তো ভিজতে হবে তো মাটি শুকনো তো আচ্ছা বলতো প্ল্যান্টে দিতে একটু প্ল্যান্টে ফুল প্ল্যান্টে দিয়েছে গুড চলো হয়ে গেছে ছেড়ে দাও বাবা আমাদের ইভিনিং প্র্যাকটিস হয়ে গেছে আবার কালকে মর্নিং প্র্যাকটিস হবে ওকে তারপর বাবা অফিস চলে যাবে তুমি রাতে এক্সাম দিতে চলে যাবে সন্ধ্যাবেলা ওকে
যদি বেল্ট চেঞ্জ না হয়েছে পাপা ভীষণ রেগে যাবে। গরিট বেল্ট চেঞ্জ করতে হবে তো? হ্যাঁ পারফর্ম করবে তো? হ্যাঁ গুড। এটা কি হচ্ছে এখন? ডাইনোসর বানাচ্ছি। এটা কি ডাইনোসরের পা আর লেজ? হ্যাঁ ডাইনোসরটা খেতে পাইনি মনে হচ্ছে রে অনেকদিন। একটু খেতে দে, পেটুটাকে একটু বড় কর, মাথাটাকে একটু বড় কর, পাউগুলোকে একটু লম্বা কর। ডাইনোসরটা মনে হচ্ছে পোলিও হয়েছে, সত্যি বললাম। এটা কি ডাইনোসর পটি করেছে? না না তাহলে কি এটা এগ। এটাকে কে বলবে এটা ডাইনোসর? দ্য ডাইনোসর এগ। ডাইনোসরটা রিকেট হয়েছে মনে হচ্ছে বাবা। এটা ডাইনোসর এগ মানে যেখানে বেরোয়। আরে আগে ও তো বেরোক, তারপর তো ওর এগ বেরোবে। ডাইনোসরটাই বেরোতে পারলো না ভালো করে, কি করে বেরোবে? আরে আগে টাইম হোক। আবার কখন টাইম হবে? যা অবস্থাও টাইম হয়েও কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। সত্যিই বললাম, বুঝতে পারলো? ওকে, এবার ডিনার করে ঘুমিয়ে পড়বো আমরা। ওকে ঠিক আছে। তো ভাই এখন বাজে 1:00 যাই হোক, মোটামুটি এদিককার কাজ যেমন যেটা থাকে, লাস্ট ফিনিশিং টাচ অফ কিচেন কমপ্লিট। এবার আমি করতে বসবো ডিনার। যেমন বলেছিলাম আর কি, মানে যদি আমার ডিনার করে এটা করতে যাই তাহলে আমার খুব কষ্ট হয়, মানে সাফোকেশন ফিল হয়, তো মাল্টিপল টাইপ অফ থিংস। তো সেই জন্য আমি এগুলো সব করে নিই, করে লাস্ট ডিনারটা করি। ডিনারটা করে নিজের বাসনটা মাজি, মেয়েটা ঘুমিয়ে পড়ি। পিঙ্কি কুট্টুস অলরেডি শুয়ে পড়েছে। টাইগার সিম্বা, টাইগার তো যেরকম হয় আর কি 50% খেয়েছে, বাকি 80% মাঝরাতে একটু খাবে, যেটা আমরা কেউ দেখতে পাবো না। আর সিম্বা খেয়ে শুয়ে পড়েছে, মা তো কখন ঘুমিয়ে পড়েছে। তো চলো এবার ডিনার করতে যাই। তার আগে দেখি ডিনারে আছে এটা কি। দিস ইজ মাই ডিনার। ডিনারে আছে আলুর পরোটা, সঙ্গে হট অ্যান্ড সাওয়ার চিলি সস আর আম। এটা বাপ্পা না আমাকে বললো হিমসাগর আম। বাড়িতে এসে সবাই মিলে আমাকে গালাগালি দিলাম, আম চিনতে পারি না। এটা মোটেই হিমসাগর না, এটা ল্যাংড়া আম। এইভাবে ঠিক মানে মুরগি করা আমার ঠিক না, আই ডোন্ট লাইক ইট। তোমার কাছে নেই, তুমি বলে দেবে ভাই আমার কাছে হিমসাগর আম নেই। তাই বলে ল্যাংড়াটাকে হিমসাগর বলে কে বেছে? ঠিক আছে চিনি না, নাই চিনতে পারি। সব কিছু পৃথিবী সবাই সব কিছু চিনে গেলে তো মিটেই যেত। কোনোদিন আমি বাজারই করিনি, তাই জন্য চিনি না। কিন্তু দিস ইজ নট থিং, দিস ইজ নট গুড থিং, রেডিকুলাস। যাই আছে, পয়সা দিয়ে কেনা, খেতে তো হবেই। তো চলো আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। I know you heard from এইমাত্র বৃষ্টি হয়েছে, দেখো ভাই সব রাস্তাঘাট ভিজে গেছে। সুন্দর চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে আকাশে, দেখো। telling you lies. I bet you just wanna lose your mind. I know you heard